মিষ্টি গন্ধ লাগছে নাকে। আমের গাছে নকল এসেছে, তার সাথে মিশেছে শিউলি ফুলের ঘ্রাণ। কি সুন্দর! অনেক সুন্দর। বাবাকে বলবো এমন একটা সুগন্ধি এনে দিতে। ধুর বোকা, এটা তো প্রকৃতির সৌন্দর্য, এটা কি আর টাকা দিয়ে কেনা যায়? কিন্তু এই গন্ধটা যে আমি বাড়ি নিয়ে যেতে চাই। তাহলে এক কাজ কর, বাক্সবন্দি করে নিয়ে যা, কিন্তু দেখিস তখন আর ওটা প্রাকৃতিক থাকবে না। আর একটা কাজ অবশ্য করতে পারিস, এই ফুলের গাছ কিনে বাগানে অথবা ছাদে রোপণ করতে পারিস, তখন এই সুবাস বাড়িতে বসেই উপভোগ করতে পারবি। দেখ দেখ, বাগান বিলাসের ডালে রঙিন প্রজাপতি বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখ আরো কয়েকটা উঠছে এদিক সেদিক। আমাদের বাসায় ঝাড়বাতি তো এমন রং আছে। ঝাড়বাতির রং আর প্রজাপতির রং কি এক হলো? এখন না শহরে আর জোনাকি দেখা যায় না। মোমের মতো কি নরম আলোর। ইস, আমার কি পছন্দ জোনাকি। তোর না সেবার সুন্দরবনে গিয়ে জোনাকি ধরতে গিয়ে বুনো মৌমাছি তারা খেয়েছিলি? মনে আছে তোর সেই কথা? সে কি এলাহি কাণ্ড বাবা। হ্যাঁ, তোর সুন্দরবন ভ্রমণের গল্প তো আর শোনাই হলো না। তোর ওই বেঙ্গল বন্ধুটাকেও তো ওখানেই পেয়েছিলি না রে? হ্যাঁ, আমি তো প্রথমে ভয়ে একেবারে অস্থির হয়েছিলাম। এরপর যখন বেঙ্গলের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল, তখন দুজনে মিলে কত মজা করে ঘুরে বেরিয়েছি। আমার বাবা বলেছে ওরকম একটা বাঘের পুতুল আমাকে এনে দেবে। হ্যাঁ, তাই আবার হয় না? বাবা বলেছে এখন সব বানানো যায়, দেখিস তোরা। ঠিক আছে, তারপরে দেখা যাবে, এখনো সব কিছু বাদ। এখন আমরা এই তোর বাঘ বন্ধু বেঙ্গলের গল্প শুনতে চাই। অবশ্যই শোনাবো তোদের। তার আগে ওখানে চুপটি করে বস। মাথার উপর বসেছে প্রজাপতি, আর সেখানে আমার গল্পের ইতিউতি। এক যে ছিল বাঘ, ভীষণ ধারলো তার নখ, হালুম বলে ঝাঁপিয়ে পড়ে ভীষণ খতরনাক। এক যে ছিল বাঘ, ভীষণ ধারলো তার নখ, হালুম বলে ঝাঁপিয়ে পড়ে ভীষণ খতরনাক। সেই বাঘের পিঠে চড়ে বেড়াই বনে, কিভাবে কি হলো সবার জাগে মনে। তবে বলছি এবার শোনো, তবে বলছি এবার শোনো, বলছি এবার শোনো, তবে বলছি এবার শোনো। বাঘ মানুষই বন্ধু হয় এই সত্যি মানো। আচ্ছা, এটা কি সত্যি নাকি গল্প? চুপ করে বসো, তবে বলছি এবার শোনো। যেখানে গল্পের গুরু চাঁদে চলে যায়, বসে বসে চাঁদের ঘরে গরুর দুধ দোহায়। তেমন গল্প নয়, এ তো তেমন গল্প নয়, এ তো তেমন গল্প নয়, এ তো তেমন গল্প নয়। পাখির পিঠে তো বসে মন মানারে ঘুরে বেড়ায়, পাখির পিঠে তো বসে মন মানারে ঘুরে বেড়ায়। বাবা, দেখেছো কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না চারিদিকে? হ্যাঁ, তাই বলে তুই আবার বেরিয়ে পড়িস না। এখানে কত কিসিমের জন্তু আছে তার ঠিক নেই। আপু, আপু, কি চমৎকার একটা আওয়াজ আসছে। হ্যাঁ, তাই তো। বোধহয় কোনো মায়া হরিণের ডাক হবে। চলো যাই, দেখে আসি। যাবি? আচ্ছা চল তাহলে। কিন্তু কিন্তু মা
যদি বকে? আরে দূর, মা তো জানতেই পারবে না, তার আগেই আমরা চলে আসবো। আমি আর যাব না, আমার অনেক ভয় করছে। চুপ কর তো, কিচ্ছু হবে না, তুই নির্ভয়ে আমার সাথে আয়। না, মা বকবে, আমি আর যাব না। যাবি না তো এলি কেন? হ্যাঁ, যা নৌকায় ফিরে যা তাহলে। মা বকবে, তুমিও চলো আমার সাথে আপু। তুই যা, আমি আসছি। আচ্ছা। এই যে, ও ভাই শুনছো? কে ওখানে? আমি তো, কিন্তু তুমি কে? আমার নাম মায়া, আমি মায়া হরি। ও আচ্ছা, তুমি তাহলে অমন করে ডাকছিলে তাই না? হ্যাঁ গো, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ, শুনতে পেরেছি তো। এই ফুটফুটে জ্যোৎস্না রাতে অমন করে ডাকলে না শুনে কি পারা যায় বলো? তা বেশ, তুমি এসেছো, বেশ ভালো হয়েছে। এবার একটু উপকার করো দয়া করে। কি হয়েছে মায়া, অমন করে কেন বলছো? শোনো তবে, তোমাকে চুপটি করে বলি, তুমি নিশ্চয় অন্য মানুষের মতো নও। বলো বলো, তুমি নিশ্চয় আমাকে ভরসা করতে পারো। ওই যে বনের পূব দিকে একটা ডোরা কাটা বাঘ থাকে, মানে রয়্যাল বেঙ্গল টাইগার। ও না, আজকে একটা বাঘ ধরা জালে আটকা পড়েছে সন্ধ্যা থেকে। বলো কি, কিভাবে আটকা পড়লো শুনি? কিভাবে আবার? তোমার মতো মানুষেরা তো বনের মাঝে ফাঁক পেতে রাখে, তাতেই তো আটকা পড়ে বনের